আল্লাহ ধরার আগেই তারা নিজেরাই পালিয়ে যায়। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় বেশরম, ঠিক কিনা বলেন? দেশের জাতীয় মসজিদের জাতীয় মানের জাতীয় আলেম আসার দরকার ছিল। সেখানে এমন এক ব্যক্তি আসলো যিনি একজন জাতীয় পাঁচাটা গোলাম, ঠিক কিনা বলেন? যখন ওই অপদার্থ খুনি মহিলা পালিয়ে গেল, পালাতে না পালাতে তার পাঁচাটা গোলামটাও পালিয়ে গেল। আবার নির্লজ্জের মতো মিম্বার দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী এসেছে। বাংলাদেশের তাওহীদি জনতার ধাওয়াকে শেষ পর্যন্ত আবার পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর মেহেরবানিতে এখন বাইতুল মুকাররমে অনেক বড় একজন আলেম আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে প্রত্যেক জুমায় কোরআন এবং হাদিস থেকে জাতির সমস্যা সমাধানের জন্য হক কথাগুলো দীপ্ত কণ্ঠে বলার সেই হিম্মত আল্লাহ তাকে দান করুন। আল্লাহ রাসূল বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপরে কেউ একবার দুরূদ পাঠ করলে 3টা লাভ। 1 নাম্বার লাভ হলো আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবেন। 2 নাম্বার লাভ হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার লাভ হলো ওয়ারফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান ইজ্জতে 10 গুণ পরিমাণ বাড়ায়া দিবে। আমার বন্ধুগণ, এমন একজন নবী, এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। যে নবীর নাম তেলাওয়াত করলে, যে নবীর উপর দুরূদ পাঠ করলে রহমত নাযিল করেন কে? যে নবীর নামে দুরূদ পাঠ করলে আমলনামা থেকে গুনাহ মাফ করে দেন কে? যে নবীর নামে একবার দুরূদ তেলাওয়াত করলে মর্যাদা, সম্মানকে, ইজ্জতের 10 গুণ পরিমাণ বাড়ায়া দেন কে? তাহলে আমরা 1 নম্বরে রহমত চাই কি চাই না? 2 নম্বরে গুনাহ মাফ চাই কি চাই না? 3 নম্বরে আমাদের মর্যাদা, আমাদের সম্মান দুনিয়া আখিরাতে বেড়ে থাকে, এটা আমরা চাই কি চাই না? তাহলে এই 3টা মর্যাদা, 3টা লাভ আল্লাহ আমাদেরকে দিবেন। একবার যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করি, এই আমলটা আগামী কাল থেকে নাকি এখন থেকে করবেন? এখন থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত, ঐতিহ্য এবং সমৃদ্ধি ভরা পশ্চিম করপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার এমন কিছু তরুণ যুব সমাজের আয়োজনে, আপনাদের সহযোগিতায় 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের মাহফিলকে যিনি আলোকিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, সুশোভিত করেছেন, বরকতময় করেছেন, পশ্চিম করপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম ওস্তাদ সাহেব হাফিজাহুল্লাহ এসেছেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করে সকলে বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত বরেণ্য অতিথিবৃন্দ যথাক্রমে জনাব আলহাজ আবুল ফজল মোহাম্মদ মুসলিম সাহেব, জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ সাহেব, জনাব হেদায়েতুল্লাহ সাহেব, জনাব মহসিন আলম সফল সাহেব, জনাব শামসুল আলম পাটোয়ারি সাহেব, জনাব মোহাম্মদ শরীফ হোসেন মোল্লা সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান
আজকের মাহফিলের বরকতময় মেহমান আযীম, শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব হাফিজাহুল্লাহ, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছে আমিন। আমার আগে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, আলোচনা পেশ করেছেন মাওলানা নিজামউদ্দিন মোল্লা সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ধর্মপুর, আলোচনা পেশ করেছেন মাওলানা আরিফুল ইসলাম বারাকাতি সাহেব, আরবি প্রভাষক কাশিমনগর নুরিয়া ফাজিল মাদ্রাসা, আলোচনা পেশ করেছেন মাওলানা খাদিমুল ইসলাম সাহেব, পশ্চিম করপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উস্তাদুল উলামা, আমার শ্রদ্ধার পাত্র, মাথার তাজ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামিক স্কলার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা এর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব হাফিজাহুল্লাহ, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকল বলছে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের মাহফিলে আরো অন্যতম একজন মেহমান রয়ে গেছেন, আমি তার নামটা বলতে ভুলে গেছি, আমার আন্তরিকভাবে দুঃখিত। বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, শুধু ঢাকা থেকে এই মাহফিলকে আলোকিত করার জন্য এসেছেন জনাব আলহাজ আলমগীর হুসাইন মোবারক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আলমগীর হোসেন সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আচ্ছা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবু তাহের মোল্লা সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম